নমস্কার বন্ধুরা, বঙ্গজতে তোমাদের স্বাগত জানাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফুটবলের খবরের সাথে আছে ভারতীয় ফুটবলের খবর, ইস্টবেঙ্গলের খবর। তো চলো দেখতে থাকো আমার চ্যানেল। আর চ্যানেল দেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা এখন চ্যানেলে নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে সব ফুটবলের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। চলো এবার খেলার খবরে আসা যাক। প্রথমেই আসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খবরে। গতকাল রাতে ইংল্যান্ডে আল ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। এবং আগের ম্যাচ যেহেতু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলা ছিল, সেই ম্যাচটি 3-3 গোলে শেষ হয়েছিল। তো এই ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা লড়াই দেখেছি আমরা। খেলার 12 মিনিটের মধ্যে রড্রিগো গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে 63 মিনিটে কেভিন ডি ব্রুইনে গোল শোধ করে। তারপর একের পর এক আক্রমণ করতে থাকে ম্যানচেস্টার সিটি, কিন্তু গোল করতে পারেনি। 32টা গোল লক্ষ্য করে শট নিয়েছে ম্যানচেস্টার সিটি। তো যাই হোক, ম্যাচের শেষে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে প্রথম শট গিয়ে লুকা মডরিচ মিস করে রিয়াল মাদ্রিদের হয়ে, কিন্তু তারপরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে রিয়ালের গোলকিপার লুনিন। পরপর দুটি শট সেভ করে দেয় টাইব্রেকারে কোভাসিচ এবং বার্নার্ডো সিলভার, এবং রিয়াল মাদ্রিদকে নিয়ে চলে গেল সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা টিম যারা টুর্নামেন্ট জিততে আসে, অংশগ্রহণ করতে আসে না। এই কথা সারা বিশ্ব ফুটবলে প্রযোজ্য আছে। অপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ নিজের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল আর্সেনালের, এবং আগের ম্যাচটি যেহেতু 2-2 গোলে ড্র হয়েছিল, এই ম্যাচে দু দলকে জিততে হতো। তো বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল ম্যাচটি যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়। খেলার 63 মিনিটে বায়ার্ন মিউনিখ করে কিমিচ একমাত্র গোলটি করে, এবং বায়ার্ন মিউনিখ এই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল। একই দিনে দুটি ব্রিটিশ টিম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। এবার আসা যায় একটু ভারতীয় ফুটবলের খবরে। রবসান রবিনোকে নিয়ে রোজই কথা চলছে যে তিনি ইস্টবেঙ্গলে আসতে পারেন, তবে যতদূর শোনা যাচ্ছে রবসান রবিনো ইস্টবেঙ্গলে আসবে না, তিনি বসুন্ধরা কিংসেই থাকবে। তবে আমার যেটা মত, রবসান রবিনোর থেকে ব্রাইট এনবাকারেকে নেওয়াটা ইস্টবেঙ্গলের জন্য অনেক ভালো হবে। কেননা ব্রাইট এনবাকারে বিশ্ব ফুটবলে টপ লিগগুলোতে খেলেছে, যেমন ইপিএলে খেলেছে, তেমন ইউক্রেন লিগে খেলেছে, এবং এই মুহূর্তে তিনি কাতারেও খেলছে। সেই আন্দাজে ব্রাজিলিয়ান লিগ ছাড়া তেমন একটা টপ লিগে খেলেনি রবসান রবিনো। বাংলাদেশ ফুটবলে খেলছে, এবং বাংলাদেশ ফুটবলে একটা দুটো টিম ছাড়া তেমন ভালো টিম নেই। শুধুমাত্র বললে চলে আবাহনী বা ঢাকা মোহামেডানের মতন টিমগুলোই ভালো, যারা বসুন্ধরার সাথে একটু টক্কর দিতে পারে। কিন্তু বাকি যেই দলগুলো আছে, শেখ রাসেল, ধানমন্ডি, ব্রাদার্স ইউনিয়ন, এই দলগুলো কিন্তু বসুন্ধরা কিংসের সাথে প্রায় 3-4 গোলের ডিফারেন্স থাকে প্রতি ম্যাচে। তো সেই আন্দাজে ব্রাইট এনবাকারে অনেক এফেক্টিভ হবে ইস্টবেঙ্গলের জন্য। ব্রাইট এনবাকারের স্ট্রাইকার ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এবং উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। অন্তত 3টে পজিশনে খেলতে পারে। রবসান রবিনো সেখানে স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলতে পারে। আমি আমার কথা বললাম, কিন্তু তোমরা তোমাদের মতামত দিয়ে জানাতে পারো যে কে বেটার চয়েস হতে পারে, রবসান রবিনো না ব্রাইট। এবার একটু মোহামেডানের খবর আসে। মোহামেডান তাতে ঘানাইয়ান ডিফেন্ডার জোসেফ আজ্জের সাথে কিন্তু চুক্তিবদ্ধ করতে চলেছে, এবং আগামী আইএসএলে তিনি মোহামেডান স্পোর্টিংয়েরই খেলবে। এই ছিল আজকের খবর। আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে।